নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সিবিআই হেফাজতে আরজি করের অভিযুক্ত একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছেন দিল্লির কর্তারা। আরজি কর কাণ্ডের তদন্ত শুরু করলেন দিল্লি থেকে আসা সিবিআই এর কর্তারা। বুধবার সকালেই তাদের হাতে আরজি কর কাণ্ডের মূল অভিযুক্তকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। তুলে দেয় তদন্ত সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ানও। এরপরেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে মেডিকেল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে চলে যায় সিবিআই এর একটি দল। সেখানে তার শারীরিক পরীক্ষা করিয়ে নিয়ে চলে আসে সিজিও কমপ্লেক্সে। সিবিআই সূত্রে খবর, সেখানেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই এর তদন্তকারীরা। এর পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়েও তদন্ত করবে সিবিআই এর একাধিক দল। বুধবার সকালেই দিল্লি থেকে সিবিআই এর একটি দল এসে পৌঁছয় কলকাতায়। সেই দলে ছিলেন 25 জন সদস্য। সিবিআই এর আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেডিকেল বিশেষজ্ঞ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। সিবিআই সূত্রে খবর, এই বিশেষজ্ঞদের নিয়েই সিবিআই এর একটি দল পৌঁছবে আরজি কর হাসপাতালে। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে তারা। হাসপাতালের 4 তলায় যে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, সেইখানে গিয়ে নমুনা সংগ্রহের কাজও করবেন বিশেষজ্ঞরা। তদন্তকারীরা কথা বলবেন আরজি করের ছাত্রছাত্রী এবং সেখানকার কর্মীদের সঙ্গে। সেদিন ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করবেন তারা। এর পাশাপাশি যে সমস্ত নথি, প্রমাণ, তথ্য কলকাতা পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছিল, যেমন সিসিটিভি ফুটেজ, অভিযুক্তর ইয়ারফোন, নিহত চিকিৎসকের মোবাইল এবং তার পোস্টমর্টেম রিপোর্ট, এই সমস্ত কিছুই খতিয়ে দেখবে সিবিআই এর একটি দল। আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত তথা গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ারকে আদালতে তোলা এবং তাকে জিজ্ঞাসাবাদের দায়িত্বে রয়েছে আরও একটি দল। সিবিআই সূত্রের খবর, তারা বুধবার জেরা পর্ব শুরু করবে। প্রথমেই ঘটনার সময় অভিযুক্ত এবং নিহতের মোবাইলের অবস্থান পরীক্ষা করবেন তারা। তারপরে অভিযুক্তের কাছে জানতে চাওয়া হবে বৃহস্পতিবার গভীর রাতে ঠিক কি হয়েছিল। এও জানতে চাওয়া হবে ওই সময় ঘটনাস্থলে কোনো তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি ছিলেন কিনা, আর থাকলে তারা কারা। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের বিভিন্ন হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ, কর্মবিরতিতে চিকিৎসকরা। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টেম রিপোর্ট কর্মবিরতিতে অংশ নেওয়া ডাক্তারদের দেখাতে হবে। এই দাবিতে অনর ইন্টার্ন থেকে জুনিয়র ডাক্তাররা। তার জেরেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত শিকে উঠেছে। ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগীদেরকে। মুর্শিদাবাদ মেডিকেলে ক্ষোভে ফেটে পড়লেন রোগীর আত্মীয়রা। তবে এ ছবি বিভিন্ন হাসপাতালের। পাশাপাশি বেশ কিছু হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রয়েছে। রোগীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য অনড় রয়েছেন বেশ কিছু হাসপাতাল। মঙ্গলবার রাতে গভর্নিং বডির বৈঠক হয়। সেখানে বিভিন্ন জেলার মেডিকেল কলেজের পড়ুয়ারা হাজির ছিলেন। মাঝরাত পর্যন্ত চলে বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় তারা তাদের দাবি থেকে নড়বেন না। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে। বেসরকারি হাসপাতালে এমার্জেন্সি, ট্রমা কেয়ার, ক্রিটিক্যাল কেয়ার ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা হচ্ছে, কিন্তু আউটডোর বন্ধ। বহুদূর থেকে রোগীরা এসে দেখছেন এই পরিস্থিতি। ফলে চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে তাদের। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, আন্দোলনকারীদের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু রোগীদের চিকিৎসা শুরু করারও অনুরোধ করা হচ্ছে। পরে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপকরাও এসে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এহেন পরিস্থিতিতে বহু দূর থেকে আসা রোগীদের চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে। খড়দা, আগরপাড়া, বাঁকুড়া, দূর দূর থেকে রোগীরা এসেছেন। আউটডোরে ঘুরে বেড়াচ্ছেন বিভ্রান্তের ভঙ্গিতে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ। আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন। হ্যাঁ, এসে দেখলাম বন্ধ। ঠিক আছে, বন্ধ মানে কিসের? ওই যে মেডিকেলে এক ছাত্রী মারা গেছে, হ্যাঁ, কলকাতায় আরজি করে, ওই জন্য বন্ধ আছে। কিন্তু আমরা তো সে খবর পাইনি। আমরা দূর দূর থেকে এসেছি, আমরা জানি না। এবারে এসে প্রবলেমে পড়ে গেছি। হ্যাঁ, এবারে ডাক্তার না দেখাতে পারলে অসুবিধা। সুগার টেস্ট করাবো, কান দেখাবো, এগুলো প্রবলেম হবে। হসপিটাল এরকম বন্ধ থাকবে, এটা তো ঠিক না। না, মহকুমা হাসপাতাল, এখানে তো মেডিকেলের কোনো সিস্টেম নাই। এই বন্ধ আছে, কী করে জানবে?
ন্যাশনাল মেডিকেল কলেজেও দেখা গেল বন্ধের ছবি। পুরোপুরি বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। প্রয়োজন ছাড়া এমার্জেন্সি ও সার্ভিস প্রায় বন্ধ বললেই চলে। বুধবারও চলেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি। জলপাইগুড়িতে চিকিৎসকদের ধর্মঘট। সকাল থেকেই বন্ধ ছিল সমস্ত ওপিডি। টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে গেট বন্ধ করে চলছে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন। তবে বন্ধ হয়নি এমার্জেন্সি পরিষেবা। হাই নিউজ নেটওয়ার্ক। আরজি করে আন্দোলনের প্রভাবে বহির্বিভাগ বন্ধ, বেসরকারি হাসপাতালেও আর এই শহর জুড়ে ব্যাহত হয়েছে পরিষেবা। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই শামিল হয়েছিল কলকাতার সরকারি হাসপাতালগুলি। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতাল থেকে আওয়াজ উঠেছে বিচার চাই। আন্দোলনের প্রভাব পড়েছে বেসরকারি হাসপাতালগুলিতেও। বুধবার বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে বন্ধ রয়েছে বহির্বিভাগের পরিষেবা। বুধবার সকাল থেকেই আন্দোলন চলছে আরজিকর হাসপাতালে। জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা আন্দোলনে শামিল হয়েছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে হাসপাতাল চত্বরেই অবস্থানে বসেছেন তারা। সাফ জানিয়ে দিয়েছেন তারা বিচার না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। আরজিকরে বুধবারও বহির্বিভাগের পরিষেবা ব্যাহত। জুনিয়র চিকিৎসকেরা কেউই পরিষেবা দিচ্ছেন না। রোগী দেখছেন সিনিয়র চিকিৎসকেরা। তবে অনেককেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রোগীদের ফিরেও যেতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। যদিও হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা চালু রয়েছে। আরজিকরের পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজ, SSKM, NRS, কলকাতা মেডিকেল কলেজের মতন হাসপাতালগুলিতেও বিক্ষোভ চলছে। বন্ধ বহির্বিভাগ। অনেক রোগীকেই পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। মিছিলে স্লোগান তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অবিলম্বে আরজিকর কাণ্ডে সুবিচার করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। ময়নাতদন্তের রিপোর্ট, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে। মৃত চিকিৎসকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। সরকারি হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা সন্ধ্যায় চালু থাকে না, কিন্তু বেসরকারি হাসপাতালগুলিতে সন্ধ্যায় বহির্বিভাগ খোলা থাকে। কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে বুধবার বিকেল 4টে পর্যন্ত বহির্বিভাগ বন্ধ রাখা হয়েছে। তারপর আবার পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সকাল থেকেই বহির্বিভাগ তুলনামূলক ফাঁকা। অন্যান্য দিনের চেয়ে রোগীর সংখ্যাও অনেক কম। অনেকে হাসপাতালে ফোন করে পরিষেবা চালু রয়েছে কিনা জেনে নিচ্ছেন। আরজিকর আন্দোলনের প্রভাবে সার্বিকভাবে বেসরকারি হাসপাতালেও বুধবার সকাল থেকে পরিষেবা ব্যাহত হয়েছে। আরজিকরের ঘটনার প্রতিবাদের আঁচ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা আন্দোলনে শামিল হয়েছে। ফলে দেশ জুড়ে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনকারীদের কাজে ফেরানোর অনুরোধ করছেন অনেকে। তবে আন্দোলন স্তীমিত হওয়ার লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। 14ই আগস্ট মেয়েদের রাত দখলের লড়াইয়ে সহযোগিতা করবে এবার কলকাতা মেট্রো। বাড়তি মেট্রো চালানো হবে জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক। 14ই আগস্ট রাত দখলের লড়াই। রাজ্যের বিভিন্ন প্রান্তে মেয়েরা জমায়েত হবে প্রতিবাদের দাবিতে। শহরে মেয়েদের রাত দখল কর্মসূচিতে এবার যোগ দিল কলকাতা মেট্রো। বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। ভিডিও বার্তার মাধ্যমে জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করে বলেছেন, গত 2-3 দিন ধরে আমাদের কাছে বিভিন্ন সংস্থার তরফে বা ব্যক্তিগত পরিসরে অনুরোধ এসেছে 14 তারিখ রাতে একটি বিশেষ জমায়েতের জন্য মেট্রো পরিষেবা চালু রাখতে। অনুরোধ বিবেচনা করে বুধবারের জন্য আমাদের পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে। দমদম এবং কবি সুভাষ থেকে রাত 10:40 শেষ মেট্রো ছাড়া হবে। এই পরিষেবায় কোনো পরিবর্তন থাকছে না। তার আগে 2টি বাড়তি মেট্রো চালানো হচ্ছে। একটি রাত 10টায় দমদম এবং কবি সুভাষ থেকে বাড়তি মেট্রো চালানো হবে। অন্যটি 10:20 বাড়তি আর একটি ট্রেন ছাড়া হবে। 2টি মেট্রোই সমস্ত স্টেশনে থামবে। এরপর রাতের শেষ মেট্রো থাকছে 10:40। নমস্কার। গত 2-3 দিন ধরে আমাদের মেট্রো রেলের কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশনস থেকে এবং বিভিন্ন ইন্ডিভিজুয়ালসের কাছ থেকে আমরা মেল পেয়েছি, অনুরোধ পেয়েছি যে আজ অর্থাৎ 14 তারিখ রাতের বেলায় একটি বিশেষ জমায়েতের জন্য স্পেশাল মেট্রো সার্ভিসেস দিতে।
তো এই ভিড়টাকে আমরা আন্দাজ করে আমরা মেট্রো সার্ভিসেসের কিছু পরিবর্তন এনেছি আজকে 14 তারিখের, আজকে 14 আগস্টে। সেটি হলো আমরা দমদম এবং কবি সুভাষ এই দুটো এন্ড থেকেই লাস্ট মেট্রো যেটা আমাদের চলে 10টা 40 পর্যন্ত, সেটা তো চলবেই, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তার আগে আমরা দুটো মেট্রো পরিষেবা দিচ্ছি একটা ভিড় আশা করে। একটি ট্রেন ছাড়বে দমদম এবং কবি সুভাষ দুটো এন্ড থেকেই ছাড়বে, সেটা রাত্রি 10টার সময়। আবারও বলছি, রাত্রি 10টায় একটি ট্রেন ছাড়বে কবি সুভাষ থেকেও এবং দমদম মেট্রো থেকেও, যেই ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীদের জন্য। অপর আরেকটি ট্রেন আমরা দিচ্ছি 10টা 20 বেজে, রাত্রি 10টা 20-তে। সেই ট্রেনটিও প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে, এটিও কবি সুভাষ এবং দমদমের মধ্যেই চলাচল করবে। তারপরে যেমন 10টা 40-এর ট্রেন থাকে সেটা তো থাকছেই। এছাড়া আমরা আজ স্পেশালি আজকের জন্যই আমরা আমাদের সমস্ত বুকিং কাউন্টার্স খোলা রাখছি রাত্রে 10টা 40 পর্যন্ত, মানে শেষ মেট্রো পরিষেবা পর্যন্ত আজ আমরা সমস্ত কাউন্টার্সই খোলা রাখছি, যাতে যাত্রীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এছাড়াও আমরা আমাদের সিকিউরিটি পার্সোনালরা আমরা সবাই আজকে আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য আমরা যথেষ্ট পরিমাণ কর্মী রাখছি আপনাদের সহযোগিতার জন্য। আরজিকরের ঘটনার প্রতিবাদে নারী স্বাধীনতা সুনিশ্চিত করতে বুধবার মধ্যরাতকে প্রতিবাদের জন্য বেছে নেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্তে এমনকি রাজ্যের নানা এলাকায় বুধবার রাত 11:30 থেকে মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকরের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই যে ডাক্তার, এই যে মালটা যেটা সন্দীপ নাকি সন্দীপ ঘোষ, এর পেয়ে হিসেবে আমাদের লজ্জা। মমতার পাকে ভাঙা দেখিয়েছিল মনে আছে ভোটের সময়, এই সেই মাল। আমি কিন্তু সেদিন বলেছিলাম যেদিনকে ভোটের রেজাল্ট বার হবে দিদি হনহন করে আত্মারম্ভ করে দিদি দেখে নেবেন, দিদির সমস্ত পা ভাঙা হাড্ডি মাড্ডি সব ঠিক হয়ে যাবে যেদিনকে ভোটের রেজাল্ট বার হবে। ভোটের রেজাল্ট বার হয়েছে, দিদি সোজা হাটটাতে কালীঘাট চলে গেছে, মনে করে দেখুন আপনারা, খালি মনে করে দেখুন। সেই ব্যান্ডেজওয়ালা বুঝুন, ভালো পাকে যে খোঁড়া পা করে দেয়, খোঁড়া পা করে দিদিকে ভোটের প্রচারের ব্যবস্থা করে, সেই ব্যান্ডেজওয়ালা কত কাছের লোক হতে পারে? তো সেই ব্যান্ডেজওয়ালাকে রক্ষা করার দায়িত্ব কার? দিদির। কারণ ওই ব্যান্ডেজওয়ালা, ওই ডাক্তার তৃণমূলের নেতার নির্দেশে কাউকে বাঁচানোর জন্য ডববাজি করেছে। ওকে থানায় নিয়ে গিয়ে পিঠে দুটো বাড়ি মানুষ গড়গড় করে বাড়া যাবে। পুলিশ যদি না পারে আমাদেরকে ছেড়ে দিক, 8 ঘন্টা টাইম দিব আমরা। পুলিশ পারে এটা হতে পারে? কলকাতার পুলিশ পারে না হতে পারে? আমরা বিশ্বাস করব? রাজীব কুমার মতন বাঘা বাঘা অফিসার বসে আছে এখানটায়, বিশ্বাস করতে হবে আমাদেরকে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে আমাদেরকে? আজকের দিনে 6-7 দিন এখনো জানতে পারছে না কিছু, নখরা হচ্ছে এগুলো। 24 ঘন্টা ধরে ঘর সার্চ হলো সেমিনার হলে, 24 ঘন্টা পর পুলিশ বার করলো কি? ফোনের একটা তার নির্দেশে কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, বাঁচানোর চেষ্টা চরমভাবে হচ্ছে। তাই এখানকার প্রশাসন, এখানকার পুলিশ, সাধারণ একটা ঘটনা যেখানে ধরা পড়ে গেছে আসামি, সেখানে সোয়াব টেস্ট করলে, সিমেন্ট টেস্ট করলে এগুলি ধরা পড়বে সবকিছু। এটার জন্য রকেট সায়েন্সের দরকার নেই। আমরা পুলিশরা কিন্তু খুব সাধারণ হিসাবে এগুলো, এক্সপার্টরা বলছে একা নয়, একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা প্রবল। পুলিশের, আপনাদের সামনে পুলিশ যখন বয়ান দিচ্ছে তাদের চোখ মুখটা দেখলেই বুঝতে পারবেন। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিধানসভায় ধর্ণা দিলেন বিজেপির বিধায়করা। বুধবার বিধানসভার ভবনের সামনে বসে স্লোগান তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার অন্যান্য বিজেপি বিধায়কদের হাতে প্ল্যাকার্ডে লেখা একটাই দাবি, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একই দাবি করেছেন বিধানসভার বিরোধী দলের নেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থা। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে। বিষয়টা সরকার। মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি, করব না।
আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাই। বিষয়টা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে, সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে। আপনার বাড়িতে ঘটনা ঘটেনি, আপনি রাস্তায় ঘটনা ঘটেনি, ঘটনা ঘটেছে কোথায়? রক্ষক যেখানে, ভক্ষক সেখানে। তাকে ডাকা হয়েছে, নাইট ডিউটি দিতে বলা হয়েছে, তার রোস্টার বানিয়ে দেওয়া হয়েছে, নাইট ডিউটি দেবেন আমাদের বোন। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার থাকবে, আরএমও থাকবে, নাইটের চার্জে অন বিহাফ অফ সুপার কেউ না কেউ থাকবে। তা বিষয়টা তো ঘটেছে যেখানে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশ দপ্তরের। আরজি করের ঘটনায় ডাক্তার, সাধারণ মানুষদের সঙ্গে প্রতিবাদে সরব টলিউডও। এবার এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি বললেন তিনি, দেখুন। উই ওয়ান্ট জাস্টিস। এই প্রতিবাদেই পথে নেমেছে হাজারো জুনিয়র ডাক্তার, ইন্টার্ন থেকে নার্সরাও। অনেক হাসপাতালে ব্যাহত হচ্ছে ইনডোর আউটডোর পরিষেবা। অনেক জায়গায় এমার্জেন্সি পরিষেবা সচল থাকলেও নন এমার্জেন্সি পরিষেবা বন্ধ। তবে প্রতিবাদ শুধু ডাক্তারদের নয়, সাধারণ মানুষদের পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে একজোট হয়েছে টলিউডও। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেনরা। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বহু অভিনেতা অভিনেত্রীরা। এবার এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে অভিনেতা লিখেছেন, আরজি কর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনায় এক মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও তার বন্ধুরা যাদের এই অপূরণীয় ক্ষতি হল, তাদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এরপরই তার সংযোজন, আমি ভীষণভাবে এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং দোষীদের শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে। এর আগে আরজি করে দাঁড়িয়ে এই ঘটনার বিচার দাবি জানিয়ে অপর্ণা সেন বলেন, কলকাতার নাগরিক হিসেবে আমরা লজ্জিত, কলকাতাবাসী হিসেবে আমি লজ্জিত। যত দশটা মিনিট হাই নিউজ নেটওয়ার্ক। এক মহিলাকে শ্লীলতাহানি করে মারধরের অভিযোগ পুরাতন মালদা মঙ্গলবাড়ির নলডুবি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ওই মহিলা। আরজি করের ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। তারই মধ্যে আরেক শ্লীলতাহানির অভিযোগ। এক মহিলাকে শ্লীলতাহানির পর মারধরের অভিযোগ উঠল পুরাতন মালদা মঙ্গলবাড়ি নবডুবি এলাকায়। আক্রান্ত মহিলা মাথায় গুরুতর আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছে। পরিবার সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলাকে শ্লীলতাহানি এবং মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আক্রান্ত ওই মহিলার সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপরে ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে পুরাতন মালদার মোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই মহিলার মাথায় 5টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। আক্রান্ত ওই মহিলা জানিয়েছেন, অভিযুক্তরা তাকে এবং তার পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি এবং পরিবারের লোকজনকেও প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে।
বাড়ির মাছ করলো মাছ করে কি হয়েছে কোথায় গেছিলেন আমার বাড়িতে মাছকে কোথায় আসছে বাবার সাথে লেগেছে ওই পাড়ার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এই কিছু কথা বলেছি তখন উনি গালাগালি করছে যে ওটা করবো এটা করবো তোমার ঘরকে তোরা মারবো ওটা করে অমুক পূজা থাকছে যে ওটা করে বাড়ি করবো দিয়ে কালকে একটা গালাগালি করছে নাকি মাথা খারাপ করছে অনেকে ওটা করে ফাঁসাবে এটা করে ফাঁসাবে অনেক কিছু বিভিন্ন খারাপ খারাপ ভাষা বলছে যে এটা করবো ওটা করবো দিয়ে আজকে বাড়ি এসে আমাকে মারিয়েছে বাচ্চা একটা পাশের বাচ্চাকে বাড়ি মেরেছে আমাকে মেরেছে আমার ওর ছেলেও মেরেছে ওর মাও মেরেছে আমার ছেলেকেও মেরেছে। পরিবার সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলে পুলিশের দ্বারস্থ হবেন আহত মহিলা এবং তার পরিবার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।